ঘড়িতে তখন রাত 10টা। মনেই হলো ভাত আর চিকেন কষা খেতে হবে। আর কি, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ, সঙ্গে জিরে আর আদা বাটা, আর সঙ্গে শুকনো লঙ্কা বাটা, একটু রসুন বাটা, সর্ষের তেল, পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিলাম এরকমভাবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে 2-4টে আলু একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো। তারপর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেবো। হ্যাঁ, কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি মাংসটার মধ্যে মাখিয়ে রাখার সময়ও দিয়েছিলাম, আর অল্প পরিমাণ আমি এখানে ভেজে দেবো। পেঁয়াজটা যখন প্রায় আধ ভাজা হয়ে যাবে, তারপরে আমি এখানে ওই মাখিয়ে রাখা যে চিকেনটা ওটাকে অ্যাড করে দেবো। যেহেতু রাত হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ আলাদা আলাদা করে দেওয়ার চিন্তাভাবনা করিনি। আজ একটু অন্যরকমভাবেই কষাচ্ছি, অনেকটা ওই খাসির মাংসের স্টাইলে বলতে পারো। ব্যাস কষিয়ে নিলাম কিছুক্ষণ ধরে। দেখো প্রায় কষানোটা হয়ে এসেছে। মাংসটার থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে আলুগুলোকেও অ্যাড করে দেবো। যেহেতু আজকে মাংসতে আমি কোনো ঝোল করছি না, তাই জন্য আলুগুলো তো অলরেডি ভাজাই রয়েছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ কষিয়ে নেব। ব্যাস, আর কি, গরম গরম ভাতের সাথে চিকেন কষা। মনের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে বানিয়ে ফেললাম। একটু কষ্ট হলো, তবু হয়ে গেল চিকেন কষা আর ভাত।